তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ার তরকারি বা রেসিপি। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর প্লিজ ভিডিওটা আজকে একটু বড় হবে, তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি সকলেই খুব ভালো আছো। তো গেল কালকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার খাই আমরা নিরামিষ। তো কি রান্না করব, নিরামিষ মানে একটা ভীষণ হেডেকের ব্যাপার। তো এখানে হচ্ছে গিয়ে 150 গ্রাম মটর ডাল আমি দোকান দিয়ে নিয়ে এসে ভিজিয়ে রেখেছি। এটা গেল কালকে মানে আসছে কালকে রান্না করা হবে। রাত্রে ভিজিয়ে রেখেছি, তাহলে ডালটা বেশ সুন্দর মিহি হবে। যদিও বা শিলে বাটবো না, মিক্সিতেই পেস্ট করে নেবো। আর হচ্ছে কি মানে মানে কী বলবো, প্রথম থেকে ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো চলো আজকে ভিজিয়ে রেখে দিই। রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, ডালটাও বেশ ভালো এসে হবে। তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পরের দিন সকালবেলা আমি উঠে দেখছি ডালটা একদম সুন্দর করে ফুলে মানে হয়ে গেছে, সেদ্ধ টাইপের, মানে যেটা হয় আর কি ডাল ভিজিয়ে রাখলে। আর মটর ডাল আমরা মানে আগেই ভিজিয়ে রাখি। তো হচ্ছে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমি ডালটা হচ্ছে গিয়ে ধুয়ে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। আর এর মধ্যে পরিমাণ মতন কিছু লঙ্কা আর লবণ হলুদ দিয়ে নিলাম। এবার হচ্ছে মিক্সিতে আমি এটা সুন্দর করে মানে পেস্ট করে নেবো। একদম পুরোপুরি মিহি করব না, কেন কি যেহেতু বড়া করব, আর কিছু দানা হচ্ছে গিয়ে মানে এসে থাকলেও বেশ ভালো লাগবে গোটা গোটা থাকলে। তো দেখতেই পাচ্ছি এখানে আমার ডালের পেস্টটা করা হয়ে গেছে। শিলে বাটলে আরও বেশি ভালো হয় জানি, কিন্তু শিলে মানে বাটা যেহেতু আমরা এখন হচ্ছে গিয়ে মানে অনেক সুবিধাভোগী হয়ে গেছি, কুড়ে অ্যাকচুয়ালি কথাই হচ্ছে কুড়ে। তো ওই জন্য আমি আর মানে শিলে বাটলাম না, অনেকটা সময়ই লাগতো। তো এখানে আমার ফাইনালি হচ্ছে গিয়ে মানে বাটির থেকে নামানোও হয়ে গেছে। আর হ্যাঁ, এইভাবে বড়া করলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। এর মধ্যে তুমি হচ্ছে গিয়ে যে কোনো পাতা দিয়ে মানে চাল কুমড়ো পাতা, কুমড়ো পাতা দিয়েও কিন্তু মানে বড়া করে খেতে পারো, তাতে কিন্তু গ্যাস অম্বল হয় না, বেশি ভালো লাগে, একটু মুচমুচে ভাবটা বেশি আসে যেহেতু ডাল। তো এখানে হচ্ছে আমি আলু টমেটো সব হচ্ছে গিয়ে গুছিয়ে নিয়েছিলাম, আলুটা তো কেটে নিয়েছিলাম আর টমেটো গোটাই ছিল। তারপর হচ্ছে আদা জিরা কিছু শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে ধনিয়া দিয়ে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। আর হ্যাঁ, টমেটোটা কিন্তু এখনও মতো গোটা রয়েছে। আর হ্যাঁ, নামানোর আগে আমি এখানে হচ্ছে গিয়ে মানে কিছু ধনিয়া পাতাও তরকারিতে অ্যাড করে দেবো, সেই জন্য ধনিয়া পাতাটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর আমি বসিয়ে দিয়েছিলাম একদম মানে সব গুছিয়ে নিয়ে মানে আলু কেটে নিয়েছিলাম। বড়ার তরকারি খালি তো আর করবো না, আলু দিয়েই করবো। তো আলুটা ডুম করে কেটে একদম গুছিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে মশলাটাও করে নিয়েছিলাম। আর যেহেতু সাদা তেলটা আমার ছিল না, ওই জন্য আমি হচ্ছে গিয়ে মানে সর্ষের তেলের মধ্যে আজ বড়াটা ভাজবো। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলের উপরেই করব। তো এখানে আমি এবার কড়াইটা যেহেতু বসানো হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হচ্ছে এক এক করে ডালের পেস্টটা মানে বড়ার আকারে দিয়ে নেব। দিয়ে নিয়ে সুন্দর করে লাল লাল করে যেরকম বড়া ভাজে সেরকমভাবেই ভেজে নেব। একদম সিম্পল পদ্ধতিতেই রান্নাটা করব, খুব বেশি হেজিবেজি ব্যাপার নয়। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, সত্যি কিন্তু ভালো লাগে। আর যেহেতু মানে একদম নিরামিষভাবে মানে আদা জিরা লঙ্কা বাটা দিয়েই হচ্ছে গিয়ে তরকারিটা করতে হয়। তো এটা কিন্তু আমরা নিরামিষের দিনেও কিন্তু হচ্ছে গিয়ে রান্না করে খেতে পারি, বেশ ভালোই লাগে খেতে। বড়া ভাজাটা যাতে এমনিই ভালো লাগে খেতে, আর হচ্ছে গিয়ে মানে আমাদের তো ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ বড়াগুলো আমার মানে প্রথম পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে সব বড়াগুলো আমি পরপর করে ভেজে নেব। আর হ্যাঁ, বড়া ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, ওই জন্য হচ্ছে ভিডিওটা আমার আজকে একটু বেশি বড় হয়ে গেছে। তো প্লিজ তোমাদের কাছে অনেক অনেক মানে রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। লাস্ট পর্যন্ত তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক একটু কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও। কেন কি দেখো, একটা ভিডিও করতে আমাদের কিন্তু ভিডিও করা, এডিটিং করা বা তোমাদের সামনে তুলে ধরতে আমাদের কিন্তু অনেকটাই খাটনি করতে হয়। তো তোমরা যদি একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে যে না, দর্শকের কাছে আমাদের ভিডিওটা আমরা যে মানে তুলে ধরেছি সেটা ওনাদের ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমার মানে সেকেন্ড ধাপের বড়াও ভাজা হয়ে গেছে, অনেকগুলোই বড়া ভাজা হয়ে গেছিলো। আর ডালের বড়া যেহেতু তরকারি করব, ঝোলটাও একটু পরিমাণে বেশি দেবো, কেন কি ডালের বড়ার তরকারি জানোই ঝোলটা টেনে নেয়, ওই জন্য একটু মানে মোটামুটি ঝোলঝোলই রাখবো। তো এখানে আমার মানে সব বড়াগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, সব বড়া কিন্তু আমি তরকারিতে দেবো না, মানে ঝোলে দেবো না, কিছুটা বড়া আমি
ঝোলে মানে এমনি ভাজা খাওয়ার জন্য রেখে দেবো। তো এখানে হচ্ছে কি দেখতেই পাচ্ছ বড়াগুলো ভাজার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা থাকে আর কি, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আর হ্যাঁ গোটা গরম মশলার ফোড়নের মধ্যে গোটা কষিয়ে নেবো, কেন কি বড়া তো ভাজাই রয়েছে, দিয়ে তো আর বড়া মানে বেশিক্ষণ ফোটানোর ব্যাপার নেই তরকারিতে, তাহলে বড়া ওতে ভেঙে যায়। তো এখানে আমি হচ্ছে কি প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা জিরার যে স্মেলটা থাকে সেটা যাতে না পাওয়া যায়, তাহলে কিন্তু মানে ভালো লাগে না। যে কোনো তরকারিতে দেখবি কাঁচা মশলার গন্ধ আসলে বা কাঁচা জল দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার মশলা কষানো অলরেডি হয়ে গেছিলো, আর হচ্ছে গিয়ে ঝোলটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। আর হ্যাঁ, প্রথমেই বলেছি যেহেতু বড়ার তরকারি একটু জলটা পরিমাণে বেশি দিতেই হবে, বড়া দিয়ে ফুটিয়ে তারপরে একটু দিয়ে দিয়েছি ঝোলটা টেনে নেয়, ওই জন্য হচ্ছে গিয়ে মানে একটু জলটা বেশি দিতে হবে। এখানে বড়াগুলো হচ্ছে গিয়ে এখন ঝোলের মধ্যে দিচ্ছি, ফুটে গেছে ঝোলটা, ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। কি সুন্দর লাগছে না দেখতে ঝোলটা। তো যাই হোক, তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে, জানো তোমরা এইভাবে না বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবে। আমার মনে হয় এইভাবে তরকারি রান্না করলে মাছের তরকারিকেও হার মানানো যায়, একটু খাটনি হয় বেশি। তো হচ্ছে গিয়ে আমি যেভাবে করলাম মানে মিক্সিতে সুবিধা ইউজ করলাম, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই করছো। আমি প্রথমেই বলেছিলাম সব বড়া আমি ঝুলে দেবো না, কিছু বড়া আমরা ভাজা খাওয়ার জন্য তুলে রাখবো, মানে ভাজা টাজার সাথে একটু বড়া ভাজা কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম, তাই না? আর তোমরা কে কে এরকমভাবে বড়ার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে ধইনে পাতাটাও আমি বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু ধুয়ে নিচ্ছি। নামানোর একটু সময় আগে আমি বড়াটা দেবো, মানে ধইনে পাতাটা দেবো। যাই হোক, হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ মানে তরকারিটা আমার মানে মোস্ট কমপ্লিট হয়েই গেছে পুরোপুরি। এবার হচ্ছে গিয়ে এর মধ্যে ধইনে পাতা কুচিগুলো আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে ধইনে পাতা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা তোমাদের পছন্দের ব্যাপার। আমি একটু ধইনে পাতা বরাবরই খেতে খুব ভালোবাসি, শীত গ্রীষ্ম বর্ষা যেরকম ছাতা আমাদের ভরসা, তো ওরকমই ব্যাপার হয়ে গেছে, মানে ধনে পাতাটাও আমার কাছে ভীষণ একটা ভরসার ব্যাপার, আর আমি এই ফ্লেভারটা খুব পছন্দ করি। তো যাই হোক, এখানে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত স্পাইসি আর সুন্দর লাগছে দেখতে। তো ঝোলটা একটু বেশিই হয়েছে, তো কোনো ব্যাপার না, বড়াতে টেনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, সঙ্গে থাকবে।